আর যাত্রাবাড়ি দেখলাম যে রিক্সাওয়ালারা গাড়ি মাড়ি ভেঙে তলা করে ফেলছে। এখন কাল ওই গাড়ি নিয়ে পৌঁছে পারবো নাকি যাত্রাবাড়ি রিক্সাওয়ালাকে দিয়েতে হাঁটতে হাঁটতে যাইতে হবে তাও বলতে পারছি না। কারণ দেশের অবস্থাও কখন কি হচ্ছে। এ বললো যে মার খুন করিয়ে ফ্রিজি পুড়িয়ে থিয়েছে, পুলিশই বললো, র্যাবে বললো। হঠাৎ করে পুলিশই বলছে না আল্লাহু আকবার, উনি কি দিলে, উনি লুকমা দিলে, বলছে আল্লাহু আকবার ভুল হয়েছে, এখানে একটু ঝামেলা আছে, কি হয়েছে, বলছে বাড়ির ভাড়াটিয়া আর কাজের লোকেরা মিলে হত্যা করেছে। তাহলে র্যাব বললো এক কথা, পুলিশ বলে আর এক কথা। এই যে হজবরল অবস্থা, এই হজবরল অবস্থা থেকে পরিত্রাণের দরকার আছে না নাই? রাজপথে যারা দাঁড়াবে 15 বছর আমাদের দাঁড়াতে দিয়েছে, দাঁড়াতে দিয়া তো দূরের কথা, মসজিদের মধ্যে আমরা একটু কোরআন হাদিস নিয়ে আলোচনা করলু, ধৈর্য কয়েকজন নাশকতার পরিকল্পনা করে ধৈর্যতে সাইজ করতে, ঠিক না বে ঠিক? রিমান্ডে নেছে তো নেছে, এখন তো পীর সাহেবকে যখন বের করে হাত খোলা পা খোলা, আর আমাকে যখন বের করিস আর খোলা করে ধরি হুইল চেয়ারে, কথা কয় না, ঠিক না বে ঠিক? তোরা তো তোকে এরপরেও কিছু লোক বলছে যে আগেই তো ভালো ছিলাম, ডাক্তারের কাছে গেছেই বাসে ডাক্তার সাহেব আগেই তো ভালো ছিলাম, কি এই বাসে এই রোগ হয়েছে, কি রোগ হয়েছে, আগেই তো ভালো ছিলাম, একটু চেক করে দেখেন দিন। ডাক্তার মেশিন ধরি দেখে আপা আপা করতেছে, এর মধ্যে বাসে আপা 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 করতেছে, তো বলছে হ্যাঁ আগেই তো ভালো ছিলাম, তো এই রোগটা একটু সারতে হবে, কী করে সারা যায়? বলছে সারার উপায় আছে, আমি যেহেতু ডাক্তার উপায়ও আছে, অসুবিধে নেই, আগেই তো ভালো ছিল, তাই না? বলছে হ্যাঁ খালি মনে হয় আগেই তো ভালো ছিলাম, কিছু করলেই মনে হয় আগেই তো ভালো ছিলাম, বলছে এই জন্যে আপনার এই ওষুধ বুঝাই গেছে, আপনার ডিম দেওয়া দরকার। তো বলছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি, আমারও মনে হয় এতদিন ধরি তা ডিম, তাহলে কেট ডিম দেওয়া আছে, ছোটো ডিম দিলে মানে রাজহাঁসের ডাল লাগবে, তা আরও ভালো। তো বলছে অসুবিধে নেই, রাজহাঁসের ডিম তো দেওয়া হবে, কিন্তু উপর দে না নিচে দিয়ে, তা না হলে আগেই তো ভালো ছিলাম, এই জিকির তোর সারবে না। কথা কি বোঝা গেছে? আপা আপা করা আর আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলে, কি ভালো ছিলে? আমরা মসজিদে বসতে পারিনি, মাহফিল করতে পারিনি, জুতো খুলে থিয়ে দৌড়তেছি, নিজের বাপের টাকায় কিনা জুতো, কথা কয় না? হুজুর শিগগির যান, তা না হলে বলো এই আপনার কাটি খুলি দেবে, নাও দাও দৌড়, কুল রক্ষা হয়নি। বা বলছে হুজুর আমাদের চেয়ারম্যান সাহেব ওয়াজ করেন, তো আমি চেয়ারম্যান পাশে বসা ওয়াজ করলাম, সরকারের যত উন্নয়ন আছে সব তুলে ধরেছি, ধরার পরে মোনাজাতের সময় চেয়ারম্যান বলছে হুজুর খালেদা জিয়া অসুস্থ, একটু দোয়া করে দেন। তা আমি বলছি কেন? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। আমি বলছি এতক্ষণ বললেন না কেন? আমি উন্নয়নের সব কথা বলি বললাম, আর আপনি এখন বলেন আপনি বিএনপি চেয়ারম্যান। কারণ আগে মনে হয়তো চেয়ারম্যান মানেই হলো ওই দলের চেয়ারম্যান, কথা বলে না। আগামী কসুসরের বিচার করে কলাচোরকে বলতেছে জানিস নাকি, দেখ আমরা তো ক্ষমতায়, যদি হুজুররা ক্ষমতায় আসতো তাইলে তোর এই কলা চুরির অপরাধে কোরআন দিয়ে হাতের কবজি কেটে দিত। হঠাৎ করে দেখা যায় ওই চেয়ারম্যানের আবার পুলিশ এসে দেখে ওর গুদম ঘরে তিরানের চাইল ঢুকে বসে রয়েছে, আছে না নাই? কলা চুরির বিচার করে নিজের ঘরে নিজের গুদমে তিরানের চাল খাটের নিচেই ওই সয়াবিন তেল। আবার সেদিন দেখলাম মিডিয়ায় এক মহিলা বলতেছে কয় কোটি টাকা যেন পুলিশই ধরিয়েছে, বলছে বাবা আমি 10 টাকা 20 টাকা করে জমা করি, এই কোটি টাকা জমা করি, ওরে কুটা ও 10-20 টাকা করে জমা করিয়ে কোটি কোটি টাকার মালিক। কত বড় পীর সাহেব, আছে না না? ও আমার ভাইয়েরা, এই জাতীয় দুর্নীতিবাজ যারা, এই মুরব্বী আমরা তো এখনো শেষ করিনি, আর একটু পরে শেষ করে দেবো। শোনা, আমি কি খারাপ কথা বলতেছি তোমাকে? নাকি গায়ে পড়লো? স্যান্ডেল ভাবির খাটের তলে থাকে নাকি? এই যে কটা উঠবে গায়ে লাগবে, গায়ে লাগলেই সে ওঠে, কথা বোঝেননি? হুজুর ওয়াজ করবেন মুসার, কার কার? মুসার, বলছে মুসার ওয়াজ করবেন, মুসার কার ওয়াজ? মুসার ওয়াজ। হুজুর ওয়াজ করেছে জুম্মার দিন মুসার জীবনী নিয়ে। সভাপতি নামাজ শেষে বলছে হুজুর শোনেন। বললাম কে, আর আপনি করলেন কি? বলছে কে? বলছে বললাম মুসার জীবনী নিয়ে আলোচনা করতে, আর আপনি কার জীবনী আলোচনা করলেন? কেন মুসার কথাই তো বললাম। কয় আপনি ফিরাউনি নিয়ে পড়েছিলেন। কয় মুসার কথা বলতে গেলে তো ফিরাউন চলেই আসে। বলছে ফিরাউন আসে, আসুক, অসুবিধা নাই, কিন্তু যখন আপনি ফিরাউনের নাম বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন, ঘটনা কি? মানে ওর দিকে তাকাইছে, এটা হলো সমস্যা। কথা কি বোঝা গেছে? এই জন্যই যে কটা উঠবে এখন শেষ করার আগে ওই কটা বসবেন যে ওর গায়ে পড়তেছে। কথা কি বোঝা গেছে? ভাবির খাটের তলে স্যান্ডেল পাওয়া যায়, তা না হলে উঠবে কেন? হ্যাঁ, কথা বলছি ভালো কথা। একটা রাত মাত্র মাহফিল, উঠলি বলবেন ভাবির খাটের তলে স্যান্ডেল। আজকে একটা নতুন শিখাই দিলাম, কারণ গায়ে চোর বুদ্ধি করে চোর ধরা। আপনারাও এই গল্প জানেন,
কাঁঠাল চুরি করেছে। চেয়ারম্যান সাহেব কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছে না কি করে ধরবে। হঠাৎ করে বলল, আরে বাবা কাঁঠাল যে চুরি করে ও তো দেখাই যাচ্ছে মাথায় কাঁঠালটা লেগেই রয়েছে। চোর হঠাৎ করে এইসো 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 খেলা হবে, কারণ চোরের মাথায় হাত যাবে না যাবে না। আমরা ফিরাউনের কথা বললি অনেকের গায়ে লাগে, নমরুদের কথা আবু জাহেলের কথা বললি, আমরা বলি ওগের কথা ইরা লাফা আছে না নাই, কথা কয় না আছে না নাই। ওগো আমার ভাইরা, তাইলে এই আওয়াজ কোথায় করা লাগবে? যখন কোন চেয়ারম্যান অন্যায় করবে, বিধবা ভাতার কার্ড শালির নামে দিয়েছে, জিজ্ঞেস করা হলো শালিরে দিলে কেন? বলছে শালির দিলাম কারণ হলো আমার শালি বিধবা। কয় বিধবা হইলো কি করে? বলছে যার স্বামী নেই সেই তো বিধবা হয়। কয় তোমার শালির তো স্বামী নেই, মানলাম কি করে স্বামী নেই? বলছে এখনো বিয়ে হয়নি তাই স্বামী নেই, বিয়ে হয়নি তাই স্বামী নেই, তাই বিধবা, তাই বিধবা তার কার্ড দিয়েছে চেয়ারম্যান। ওর তখন সাথে সাথে বলতেই হবে মিন্নাহা খলাকনাকুম, বলেন আমিন। কয় হাজার, হ্যাঁ এরম একটু এইবার আওয়াজ টাকা পালি। আরে বাবা, সেই ধরে বললাম নারায় থাকবির, আওয়াজ হয় না। যেই বলছি কয় হাজার বাজে 5000 টাকায় আওয়াজ হয় না, হয় না। টাকায় মাটির পুতুলেরও নাকি জবান খুলে যায়। যাই হোক, ও অত দূরই বসছেন কেন, বসেন কাছে বসেন। আরে আমরা আর একটু সময় কি সামনে যাব তাইলে ইনশাআল্লাহ। ওগো আমার ভাইয়েরা, আলোচনায় ফিরে আসি। আমি সময় বেশি নেব না, কারণ গভীর রাত, কত কষ্ট, কত শ্রম। ওগো আমার ভাইয়েরা, হুজুর আসসালামু আলাইকুম। ফেসবুকে দেখছি বিয়েতে ইদানিং নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে, বিয়েতে অশ্লীল ভাষায় কার্ড দেখানো, এটা করা যাবে কি না? উদাহরণ দেখেন, একেবারে ছবি তুলে দিয়েছে। সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার, হ্যাঁ, পাশে রোগী থাকতে পারে, এই সেই ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এগুলো পড়ার ভাষা নেই। হ্যাঁ, এসপি ক্রিয়েশনের সাইফুদ্দিন সিয়াম, সে কি করেছে? বিয়ে করেছে, এগুলোই করেছে। এখন এগুলো নিয়ে আসলে কথা বলা দরকার, কারণ এক একটা অপসংস্কৃতি আমাদের দেশে চালু হয়। অপসংস্কৃতি চালু হয় না, হয় না? আগের সময় বিয়ের দিনে আমার মা বোনেরা একটু কাদা মাখামাখি করলেও পরে বিয়ের দিনটা বিকাল বেলায় বিষাদে রূপ নিত, যে মেয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে, কান্নাকাটি শুরু হয়ে যেত, যেন মর কান্না পড়ে যেত, ঠিক কিনা? আর এখন বিয়ের 3 দিন আগে ডিজে কুপাকুপি শুরু হয়, আর বিয়ের 3 দিন পরে শেষ হয়। কে কান্দে কে হাসে এটা বোঝার উপায় নাই, ঠিক না বে ঠিক? এই যে ডিজের ট্রেন্ড চালু হলো, এটা কারা করলো? আমি বলেছি যারা ডিজে বাজায়। বিয়ের দিন যারা ডিজে বাজাবে, ওই বাড়িতে কোনো ইমাম জানাজা পড়াতে যাওয়া যাবে না। ওই বাড়িতে যদি কেউ মারা যায়, তার বাড়িতে কোনো দোয়ার অনুষ্ঠান করা যাবে না। বরং যেদিন ডিজে বাজাবে ওই দিন বলতে হবে, এরপরে তোমার বাড়িতে কেউ যদি মারা যায়, মারা যাওয়ার দিন আমার টাকায় ডিজে ভাড়া করে বাজাবো। আমি বলেছি আমার গ্রামে যদি কেউ মারা যায়, ডিজে বাজায় বিয়েতে, আমি নিজের টাকায় ডিজে লাগাই দিয়ে বলবো, দে কুপান বাজা। ইমাম যেখানে দাঁড়ায় জানাজায় দাঁড় করায় ডিজের ওইটা দেবো, দেবে বাড়ি দুমদুম করে, দরকার হলে ওর কবরে একটা স্পিকার লাগাই দেবো।